সবাইকে শুভ সকাল। দেখো আজকে হচ্ছে 8 নভেম্বর শনিবার, আর এটা হচ্ছে আজকে হচ্ছে পিকুর প্রথম স্কুল, মানে এটা হচ্ছে একটা অঙ্গনারী সেন্টার এবং জানোই তো বাচ্চাদের প্রাথমিক শিক্ষা কেন্দ্র হচ্ছে সেটাই। তো আজকে প্রথম স্কুল এসছে পিকু, স্কুলের মতো করে স্কুল এসছে। এমনিতেও বাড়িতে পড়ে, বাবার কাছে, মায়ের কাছে, মানির কাছে, সবার কাছেই পড়ে, কিন্তু স্কুল আসেনি। তো আজকে প্রথম ওকে আমি স্কুল নিয়ে এসেছি, যেহেতু 3 বছর বয়স হতে চললো, তো 3 বছর পর থেকে স্কুল আসতেই হবে। এটা বলে রেখেছে যে মাঝে সাঝে স্কুলে অ্যাটেন্ডেন্স করতে হবে, তার জন্য আজকে নিয়ে এসেছি ওকে। তো স্কুল বাস করাতেই হবে। ও তো একদম সকাল থেকে শুরু করেছিল আমি স্কুল যাব না যাব না যাব না, তো যাই হোক জোর করে বুঝিয়ে টুঝিয়ে ওকে স্কুল নিয়ে আসা হয়েছে। তো আমিও এসেছি, আমিও বসে আছি। আর এখানে দেখো, ও প্রথমে তো কোল থেকে নামছিল না, তো তারপরে যখন ওই দিদিটাকে দেখেছে, ও দিদিটাকে চেনে, কারণ দিদিটা আমার কাছে টিউশন পড়তে আসে বাড়িতে, সেই জন্য ওদেরকে যখন দেখেছে তখন কোল থেকে নেমে ওদের সঙ্গে খেলা করতে শুরু করলো। আর এমনিতে আমি অন্য দিন, মানে সোম থেকে শুক্রবার আমি যেতে পারি না, কারণ আমি নিজে একটা স্কুলে আছি। তো যেহেতু আমি স্কুল যাই, সেই জন্য সোম থেকে শুক্রবার অবধি আমি যেতে পারি না, আর তার জন্য শনিবার আমি নিয়ে যাব এরকম ভেবে রেখেছি। তো আজকে প্রথম ওকে নিয়ে যাওয়া শুরু করলাম। তো এখানে পড়াচ্ছে, আর যেটা আমার ভালো লাগলো, তো এখন তো ডিজিটাল পড়াশোনা সব কিছুই। তো দেখলাম মানে এলইডিতে পুরো একটা মানে কার্টুনের ছড়া যেগুলো হয় সেগুলো চালিয়ে দেওয়া হলো, এবং বাচ্চারা কত মনোযোগ সহকারে সেই ছড়াগুলো শুনছিল, দেখছিল, সঙ্গে সঙ্গে বলছিল, মানে বলার আগ্রহ। পিকু যেটা করেছে ছোটো থেকেই, পিকু আমি থাকতাম না, আমি স্কুল যেতাম, আর পিকু ওর মামার সঙ্গে এই মোবাইলে, কম্পিউটারে, মামা কম্পিউটারে ওকে ছড়া লাগিয়ে দিত, বাংলা ছড়া, আর ও সেটা বসে বসে দেখতো, শুনতো, এবং শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। ও এমনিতে নর্মালি ও 30-40খানা বাংলা ছড়া, 10-12টা ইংরেজি ছড়া মুখস্থ হয়ে গিয়েছে। তো এইভাবে শুনে শুনে ওর মুখস্থ হয়ে গিয়েছে। আর এবার তো হচ্ছে সরস্বতী পুজোর সময় পিকুর হাতে খড়ি হবে, 3 বছরে, তো তার আগে তো লেখা হবে না। তো যাই হোক, লেখাটাও ওকে প্র্যাকটিস করাতে হবে। তো সেটাও আমার বাবাকে, মানে পিকুর দাভাইকে দায়িত্ব দেওয়া আছে, দাভাই ঠিক প্র্যাকটিস করাবে। দাভাই রোজ সকালে ওকে পড়াই, দাভাই না থাকলে দিভাই পড়াই, আমি টাইম পাই না, আমি শনি রবিবার রাত্রিবেলায় একটুখানি টাইম পাই, তখন পড়াই। তো পিকুর স্কুল কমপ্লিট করে দেখো বাড়ি ফেরার পালা। পিকু এখন বাড়ি ফিরছে একদম সেই মেজাজ, মানে সেই মুডে বাড়ি ফিরছে, আনন্দ হয়ে খুশি খুশি চলে এসেছি আমরা বাড়ি। তো দেখতে পাচ্ছ পিকুর স্কুল জীবন আজ থেকে শুরু হলো। আশা করি ওইভাবে ঠিকঠাকভাবে চালিয়ে যাবে পড়াশোনা, এবং আমিও সঙ্গে আছি এবং সঙ্গে থাকবো। তো দেখো, ওকে বড় ঠাম্মু জিজ্ঞেস করছে যে কোথায় গিয়েছিলিস পিকু, কিন্তু কোনো উত্তর নাই। আসলে আমার জেঠিকে ঠাম্মু বলে, আগে বড় দিম্মা বলতো, কিন্তু হঠাৎ করে একদিন ওর মনে হয়েছে ঠাম্মু বলবো, সেই জন্য তখন থেকে বড় ঠাম্মু বলে। তো যাই হোক, বাই।